আয়াতিনা, আমার সৃষ্টির যে নিদর্শন আছে এগুলো আমার বন্ধু পরিদর্শন করবে, এগুলো দেখবে। এজন্য আমি আল্লাহ সুবহানাহু তাআলা আমার হাবিবকে, আমার বন্ধুকে আরশে আজিমে আমি আল্লাহ সুবহানাহু তাআলা দাওয়াত করে নিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুরাক থেকে আমাকে যখন এক টানে সপ্তম আকাশ নিয়ে গেল, সপ্তম আকাশে যাওয়ার পরে আমি দেখলাম সুন্দর একজন মহাপুরুষ বাইতুল মামুর, যেই ফেরেশতাদের কিবলা ঠেস লাগায় মেলে হেলান দিয়ে তিনি বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া জিব্রাইল মান হাজার রাজুল, হে জিব্রাইল, এই যে সুন্দর লোকটি বসে তিনি কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর খলিল ইব্রাহিম, মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সাথে সাথে সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকা ইয়া আবিকা, হে আমার পিতা, আপনার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। আমি যখন সালাম দিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, জিব্রাইল কে কে আমাকে সালাম দিয়েছে? জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দিত হয়ে গেলেন, মারহাবান ইয়া ইবনে, হে আমার সন্তান, তোমাকে স্বাগতম, রহমত বর্ষিত হোক, আল্লাহর অগণিত রহমত তোমার বর্ষিত হোক, তুমি রাহমাতাল লিল আলামিন। যাও, আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার। ওই সিদরাতুল মুনতাহার গিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাক থেকে নামেন। আমার প্রাণের নবী বললেন, জিব্রাইল, আমি কি প্রভুর দরবারে এসে গেছি? আমি কি আল্লাহর দরবারে এসে গেছি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি আল্লাহর দরবারে আসেন নাই। এখান থেকে আমার প্রভুর দরবার আরশে আজিম আরো অনেক অনেক দূরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাকে তুমি কাও বয় বলছো? কাকে তুমি গরুর রাখাল বলছো? একটু এই হাদিসের দিকে তাকিয়ে দেখো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার প্রাণের নবী বললেন, জিব্রাইল, তাহলে তুমি যে আমাকে বুরাক থেকে নামায়া দিলা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহার, এটা ভরার, এটা সীমান্ত এলাকা। আমার ক্ষমতা এখানেই শেষ। এর উপরে আল্লাহ সুবহানাহু তাআলার নূর বিরাজ করছে। আমি জিব্রাইল, আমি বুরাক নিয়ে যদি আর বিন্দু পরিমাণ সামনে উপরে যাওয়ার চেষ্টা করি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি বুরাক সহ জ্বলে পড়ে সারকার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল, তাহলে আমি কি প্রভুর দরবারে যাব না? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই যাবেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন তার আরশে আজিমে
আপনাকে দাওয়াত করেছেন, ওয়েলকাম করেছেন, এর উপরে আপনি যেতে পারবেন সেই ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। আমি জিব্রাইল এবং বুরাক, আমার এর উপরে যাওয়ার ক্ষমতা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল, তাহলে আল্লাহর দরবারে আমি কিভাবে যাব? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে তো আল্লাহ পাকই দাওয়াত করেছেন, আপনি কিভাবে যাবেন সেই ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে জিব্রাইল যেতে পারে না, বুরাক যেতে পারে না, তার উপরে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, আর তাকে তুমি গরুর রাখাল বলে কটাক্ষ করতেছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জিব্রাইলের সাথে কথা বলতেছি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক রফরফ, আমার সেই রফরফ চলে আসলো আমাকে আরশে আজিমে নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রফরফের পরিচয় দিয়ে আমার প্রাণের নবী বলেছেন, রফরফ হচ্ছে নূরের তৈরি একটি সিংহাসন, একটি চেয়ারের মতো, বসার মতো একটা আসন। এখানে বসার মতো একটি বাহন। আমি যখন রফরফে যখন চড়লাম, ওই রফরফ এই আমাকে এক টানে চোখের পলকে আরশে আল্লাহ সুবহানাহু তাআলার আজিমের সেই আরশের আল্লাহর দরবারের দরজায়, আল্লাহর নিকটে সেই রফরফ আমাকে পৌঁছে দিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস আরশে আজিমে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দিদার এলাহি আমার প্রাণের নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবীর দিদার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার নবীকে বললেন, প্রাণের নবী বন্ধু গো, আপনি যে আমার দরবার এসেছেন, আরশে আজিমে আপনি নিয়ে এসেছেন, ওগো আমার বন্ধু, আমি আল্লাহর জন্য আপনি কি হাদিয়া তওবা নিয়ে এসেছেন? আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, প্রভু গো, তোমার দরবারে আমি শূন্য হাতে আসি নাই। আমার জীবনের যত ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া, যত ইবাদত বندگی আছে, সব কিছু তুমি রব্বুল আলামিনের দরবারে নিয়ে আসি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আমার মানিব, আমার ইবাদত, আমার তাসবিহ তাহলিম যা কিছু আছে সবগুলো তুমি রব্বুল আলামিনের জন্য আমি হাদিয়া স্বরূপ তোমার দরবারে নিয়ে এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যখন সাবমিট করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার প্রাণের নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ওগো নবী, আপনার উপর রহমত, বরকত, শান্তি, করুণা সব দিয়ে আমি আপনাকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার রব, আপনার রহমত, বরকত যা কিছু আপনি হাদিয়া দিয়েছেন সব কিছু আমি গ্রহণ করলাম, কিন্তু আপনার সেই রহমত বরকতের হাদিয়া শুধু আমি একাই গ্রহণ করলাম না, আমার যত উম্মত আছে সালিহিন, সমস্ত উম্মতের মাঝে আপনার বরকত, রহমত, শান্তিকে আমি ভাগ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শান্তি, সালাম, রহমত, বরকত সব যখন দিয়ে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো আমার বন্ধু, আপনার পরে সালাম, রহমত, বরকত সব আমি দিয়েছি,
আমার প্রাণের নবী বলেন, আমার সমস্ত ইবাদতের যত উম্মত আছে নেককার উম্মতের মাঝে আপনার সেই রহমত শান্তি বরকত সব আমি বন্টন করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী বলেন, ফাআওহা ইলাইয়া, যা কিছু দেওয়ার আল্লাহ পাক দিয়েছেন এবং আমার প্রাণের নবী নিয়েছেন। কি আমার রব দিয়েছেন আর কি পেয়েছেন সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন, এবং যাকে দিয়েছেন তিনি সেটা ভালো জানেন। আমাদের পক্ষে সেটা অনুধাবন করা কখনো সম্ভব নয়। দীর্ঘ সময় সেখানে অতিক্রান্ত হলো, বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হলো, দিদার হলো, সাক্ষাৎ হলো। আল্লাহর সন্নিকটে আমার প্রাণের নবী গেছেন। কত নিকটে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ধনুক যখন তীরের রশি দিয়ে যখন টান দেওয়া হয়, ধনুকে দুই মাথা একটা আরেকটার যত নিকটবর্তী হয়, আমার প্রাণের নবী আল্লাহর ততটুকু নিকটবর্তী হয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুকে আল্লাহ পাক উপহার দিয়েছেন, আমার বন্ধু সেই উপহার নিয়েছেন, কথাবার্তা হলো, এবার বিদায়ের পালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলছেন, নবী গো, আমি আপনাকে দাওয়াত করে আমার আরশে আজিমে নিয়ে এসেছি। আমার সৃষ্টির রহস্য সব কিছু আপনাকে দেখিয়েছি। বন্ধু গো, আপনি কি খুশি হয়েছেন? আমার প্রাণের নবী এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আগে পড়েন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী বলছেন, আয় আল্লাহ, আপনি ওয়ারাফানা লাকা যিকরাক, আমার সম্মান মর্যাদাকে আপনি উঁচু করে দিয়েছেন এই মেরাজের ভিতরে। সিদরাতুল মুনতাহার, যেখানে জিব্রাইল আসতে পারে না, বুরাক আসতে পারে না, আয় আল্লাহ আপনার খাস দরবারে আমাকে নিয়ে এসেছেন। আপনার দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, আপনাকে দেখতে পেয়েছি। ওগো আমার প্রভু, আপনার দিদারে আমি খুশি হয়েছি, তবে একটা কারণে আমার মনে একটু কষ্ট। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো বন্ধু, আমার দরবার থেকে এসে আপনি কষ্ট নিয়ে যাবেন তা তো হতেই পারে না। বলেন আপনার কি কষ্ট, সেটাও আমি দূরীভূত করে দেব। আমার প্রাণের নবী ডেকে বললেন, আয় আল্লাহ, এই আরশে আজিমে আসলাম, আপনার দিদার হলো, আপনার সাক্ষাৎ হলো, আপনাকে আমি দেখলাম, কিন্তু আমার উম্মত গুলো তো আমি দুনিয়ার জমিনে রেখে এসেছি। আমি তো আপনার দিদারে পেয়েছি, আপনাকে দেখেছি, কিন্তু আমার উম্মত গুলো তো আপনাকে দেখতে পেল না, সেই জন্য আমার মনে একটু কষ্ট রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো বন্ধু, আমার দরবার থেকে আপনি কষ্ট নিয়ে ফিরে যাবেন তা কখনো হতে পারে না। যান যান, আপনার উম্মতের সম্মান মর্যাদা আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম। আমি তো আরশে আজিমে এনে আপনার সাথে সাক্ষাৎ করেছি। আপনার উম্মতের জন্য আমি একটা ইবাদত দিয়ে দিলাম, এই নামাজ 50 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিয়ে দিয়েছি। আপনার উম্মতেরা যখন নামাজের ভিতরে যখন সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাইয়া আপনার উম্মতের সাথে আমি দিদারে দিব। যিনি বলেন সুবহানাল্লাহ। ওগো বন্ধু,
আপনাকে তো আরশে আজিমে এনে আমি দিদার দিয়েছি, আপনার উম্মতের সম্মান মর্যাদা আমি আরো বৃদ্ধি করে দিলাম। আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই নামাজ নিয়ে আপনি দুনিয়ায় চলে যান, আপনার উম্মতকে আপনি দিয়ে দেন। আপনার উম্মত যখন নামাজ পড়বে, সিজদায় যখন পড়ে যাবে, আর ওই সিজদার ভিতরে আমি আল্লাহ নিজে যাইয়া ওইখানে আপনার উম্মতের সাথে আমার দিদার হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণের নবী বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, মেরাজ নামাজ হচ্ছে মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য এটা হচ্ছে মেরাজ, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী এবার খুশি, আনন্দিত। আল্লাহ পাক আমার উম্মতের জন্য নামাজ দিয়েছেন, আর নামাজে আল্লাহর সাথে আমার উম্মতের সাক্ষাৎ হবে। তিনি খুশি হয়ে গেলেন। আস্তে আস্তে চতুর্থ আসমানে এসে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। মূসা কালিমুল্লাহ বললেন, নবী গো, আল্লাহর দরবার থেকে আপনি কি নিয়ে এসেছেন, কি হাদিয়া নিয়ে আসলেন? আমার প্রাণের নবী বললেন, হে মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর আল্লাহ পাক বলেছে আমার উম্মত যখন নামাজ পড়বে, নামাজের ভিতরে আল্লাহর সাথে আমার উম্মতের দিদার হবে। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি, এই 50 ওয়াক্ত নামাজ, এটা তো আপনার উম্মতের পক্ষে এটা কষ্টকর হয়ে যাবে, আপনি আবার যান, আল্লাহ রাব্বুল আলামিনকে যায় বলেন যে আল্লাহ পাক যেন নামাজ আরেকটু কমায়া দেন, ইবাদত যেন আরেকটু সংকুচ করে দেন। নবীজি ভাবলেন তাই তো, আবার গেলেন আল্লাহ পাকের দরবারে, প্রভু গো, আমার উম্মত তো এই 50 ওয়াক্ত এত নামাজ এগুলো আদায় করতে পারবে না, নামাজ একটু কমায়া দাও। আল্লাহ পাক বললেন, হাবিব, আমার দরবারে আসছেন, যান, 5 ওয়াক্ত কমাই দিলাম, এখন 45 ওয়াক্ত যান। আমার নবী ফিরে আসলেন। মূসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতেরা 3 ওয়াক্ত নামাজ তারাই আদায় করতে পারে নাই, আর আপনার উম্মতেরা এত নামাজ কিভাবে আদায় করবে? আপনি আবার যান, নামাজ কমায় নিয়ে আসেন। নবীজি আবার গেলেন, প্রভু গো, আমার উম্মত এত নামাজ পড়তে পারবে না, ইবাদত আরেকটু কমিয়ে দেন। আল্লাহ পাক বললেন, যান, আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। এবার 40 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন। হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আসা যাওয়া করলেন, প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমায়ে 5 নং 45, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি মূসা কালিমুল্লাহর কাছে আসলেন। মূসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পারবেন না, আপনি আবার যান। আমার প্রাণের নবী বললেন, না হে মূসা, আমি আমার রবের কাছে, আল্লাহর কাছে আমি কিভাবে বলবো যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? এই কথা আমার রবের কাছে আমি কিভাবে বলবো? আমি সেটা পারবো না, এই 5 ওয়াক্ত নিয়েই আমি দুনিয়ায় চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার বন্ধু, আমি তো আপনার উম্মতের জন্য শুধু ইবাদত কমিয়ে দিয়েছি। 50 ওয়াক্ত নামাজ থেকে ইবাদত কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি। ওগো আমার বন্ধু, আমি শুধু ইবাদত কমিয়েছি, কিন্তু সওয়াব তো আমি কমাই নাই। আপনার উম্মতের ভিতরে যেই সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতকে আমি আল্লাহ প্রদান করে দিয়ে দিব। যিনি বলেন সুবহানাল্লাহ। ওগো আমার বন্ধু, আমি ইবাদত কমিয়েছি, কিন্তু তার যাজা, তার প্রতিদান, তার সওয়াব কিন্তু আমি কমাই নাই। আপনার উম্মতেরা
5 ওয়াক্ত নামাজ পড়লেই আমি 50 ওয়াক্তের নামাজের সওয়াব তো দিবই, আর আপনার উম্মত যখন সিজদায় পড়ে যাবে আমি আল্লাহর সাথে সরাসরি তার দিদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণের নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য, ইমানদারের জন্য মেরাজ। আমরা যেন সেই নামাজগুলো যেন আমরা আদায় করতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ভালোবাসতে পারি, কবরে যেন নবীজি পাই, হাসরে যেন নবীজি পাই, এমনকি জান্নাতে যেন আমার নবীর সাথে আমাদের দিদার হয়, সাক্ষাৎ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা